শুভম আপনাকে এবং লেখা পাঠ করার জন্য আসসালামু আলাইকুম। আজকের সাহিত্য আড্ডা আমাদের গুণীজন, আসসালামু আলাইকুম। আজকে আমি সবচেয়ে বেশি আনন্দিত, কারণ এত গুণীজন একসাথে দেখা, তাও একটা মিটিং এ অথবা আড্ডায়, এটা একটা বিরল। বিশেষ করে আমি এই তিতাসের বাসিন্দা, তো আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাই বলি। তিতাসে ভালো ভালো লেখক এবং সাহিত্যিক আছে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় এবং তার কারো কোনো কম্বিনেশন নেই, মানে কারোর সাথে কারো রিলেশন নেই, কারোর সাথে কারো যোগাযোগ নেই। একটা কবি সাহিত্যিকের প্রতি আরেকটা কবি সাহিত্যিকের দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে, মমতা থাকতে হবে। কবি সাহিত্যিকটা শুধু সমকালের জন্য না, কবি সাহিত্যিকটা এখন থেকে শতাব্দীর পরের সম্পদ, শতাব্দীর পরের সম্পদ। এই সম্পদ যদি এখন অর্জন না করা হয়, তাহলে শতাব্দীর পরে জাতি বেরিয়ে চলে যাবে। দিস ইজ দ্য ট্রুথ। এখন এই আমাদের এলাকাটা, যেখানে তিতাস, দাউদকান্দি, খুলনা, মেঘনা, এই অঞ্চলটাতে যদি সাহিত্য যদি পরিশ্রুত না হয়, সাহিত্য যদি সম্মান না হয়, সাহিত্য যদি না আসে, তাহলে আমাদের জাতিগতভাবে আমরা অনেক পিছিয়ে পড়ব। এই পিছিয়ে পড়া থেকে আমাদেরকে কোনো রাজনীতিবিদরা বা কোনো আলোক পত্রিকা এসে অথবা কোনো গায়েবী এলিয়েন এসে আমাদেরকে উদ্ধার করবে না। আমাদেরকে উদ্ধার করতে হবে আমরাই, যেহেতু আমরাই নিজে উদ্ধার করতে হবে আমাদেরকে, সেই জন্য আমরা এখন সাহিত্যের দিকে মনোনিবেশ করতে হবে। সাহিত্য যেমন এখানে আমি দেখলাম যে শরীফ আহমেদ, তারপরে আমাদের মনিরুজ্জামান স্যার গবেষণামূলক বই লেখেন। এই গবেষণাগুলো এক সময় বিরাট আকার ধারণ করবে বা বিরাট আরো রিসোর্সের সুযোগ দিবে। এই এলাকার জনজীবন, তারপরে প্রবাদ বাক্য, খনার বচন, কৃষি সম্ভাবনা, সাহিত্যের সম্ভাবনা, লেখার সম্ভাবনা, সকল কিছু আমরা আমাদের মতো করে লিখতে হবে। আমরা আমাদের মতোই এটা সংরক্ষণ করতে হবে, আমরা আমাদের মতো করে এটাকে ডেভেলপ করতে হবে। কখনো অন্য দেশে বা অন্য জায়গার ডেসক্রিপশন দিয়ে নিজের মূল্যায়ন করা যাবে। এর একটা উদাহরণ আমি বলি, বাংলাদেশে সেটা আছে কমলাপুর রেল স্টেশন। দেখবেন ওটা কমলাপুর রেল স্টেশনটা যেভাবে তৈরি করেছে, আমাদের দেশে যেমন কালবৈশাখী ঝড় আসে কিন্তু বা বৃষ্টিপাত হয়েছে, কেউ কিন্তু ওই রেল স্টেশনে থাকতে পারে না। এটা আমাদের দেশের ক্যারিকুলাম দিয়া অথবা আমাদের দেশের প্রেক্ষাপট দিয়া কিন্তু এই রেল স্টেশন তৈরি করা হবে। এটা কোন এক জায়গা থেকে বা অন্য কোনো বিদেশি কোনো সংস্থা বা কোনো বিদেশি লোক এটা করছে, যার কারণে আমাদের দেশে যে আমরা যেটা হচ্ছে না, কোনাকুনি যে বৃষ্টিটা আসে, এটাতে এরকম করে ফাঁকা থাকে। আমাদের দেশে বৃষ্টিপাতের যেই ব্যাপারটা, সেটা যদি উত্তর কোনা থেকে কালবৈশাখীর যে ব্যাপারটা, সেটা যদি দৃষ্টিভঙ্গি দিয়ে ওই স্থাপনাটা তৈরি করতো, তাহলে আমাদের বৃষ্টিপাতের দিন কমসে কম রেল স্টেশনটা মানে ভালো একটা ব্যবহার হতো। এখন কিন্তু রেল স্টেশনটা কমসে কম চৈত্র বৈশাখে ভালো ব্যবহার। আবার দ্বিতীয়ত আমাদের যে চৈত্র মাসে প্রচন্ড রৌদ্র থাকে, তাহলে রৌদ্রের ব্যাপারটা বৃষ্টি দিতে হবে। তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমার এলাকা, আমার স্থান, আমার সংস্কৃতি, আমার ভাষা, আমার মা, আমার সমাজ। তাইলে আমি যদি এটাকে ডেভেলপ করার চিন্তা করি, তাহলে আমাকে কিছু করতে পারবো। কিন্তু আমি যদি আরেকটা প্রেসক্রিপশনের চলি, মনে করেন আমাকে একটা ইংল্যান্ডে দিয়ে দিল, ওইখানের পরিবেশ আর আমার পরিবেশ এক না, ওইখানের প্রেসক্রিপশন আমার প্রেসক্রিপশন কাজে লাগবে না। বিশেষ করে আমার নিজের অভিজ্ঞতায় বলি, আমি ওইখানে লন্ডনের ক্লাসরুমে চতুর্থ শ্রেণী ক্লাস আমি ভিজিট করছিলাম প্রায় এক সপ্তাহ মতো। ওদের যে ক্লাসের যে সিস্টেম, পাবলিক স্কুলে কিন্তু নট প্রাইভেট স্কুলে বলতেছি, ওরা যেই ডেকোরেশন বা যে পড়ার পরিবেশ, সেটা আমার স্কুলে আমি প্রায় 14 বছরে পাইনি। তা আমারটা ডেভেলপ করতে কিভাবে? আমার যেহেতু ছাত্র 120 জন অথবা 150 জন ছাত্র, আমি আমাদের মতো করি তাদেরকে এই 150 জনকে জানি মানে আমার সাপোর্ট দিতে পারি, সেই দৃষ্টিতে বিচার করতে হবে। আমি 20 জনের প্রেসক্রিপশন দিয়ে 150 জন চালাতে পারবো। এই ক্ষেত্রে আমাদেরকে সাহিত্যটাও ঠিক এরকম করে করতে হবে। আর সাহিত্য উঠার জন্য সাহিত্য আড্ডা খুব গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে যারা ভালো ভালো বিখ্যাত আসছেন কবি সাহিত্যিক, তার প্রত্যেকেই আড্ডাবাদ ছিলেন। তো সো এই আড্ডা থেকে অনেক কিছু চলে আসলে জাতি অনেক কিছু জানে। যেমন আপেল, যে অ্যাপেলের যে মোবাইল আপনারা দেখেন, একটা যে খাওয়া আপেলের যে চিত্রটা, এটা কিন্তু আড্ডা থেকেই আসে। এই যে মনোগ্রামটা, এটা কিন্তু আড্ডা থেকে আসে।
তো সো এই আড্ডা থেকে আমাদের সাহিত্যিকরা বেরিয়ে আসবে, আরো উন্নত হবে। এখানে প্রত্যেকটি লোক কিন্তু অনেক ভালো লাগে। সাইমন স্যার কিন্তু চমৎকার ভালো লাগে, ওনার লেখার মানে ধার আছে। ধার বলতে আমি যেটা বোঝাচ্ছি মানে শুদ্ধতা আছে। হ্যাঁ, এই শুদ্ধতা যদি উনি লিপিবদ্ধ করে জেনারেশন জন্য দিয়ে রাখতে পারি, আমার জেনারেশন উপকার হবে। মনির স্যারের গবেষণা আমাদেরকে দেখবেন, আমরা এটা দেখবো, এটা যদি আরো পরিবর্তনের দরকার লাগে, আরো গবেষণার দরকার লাগে, আমরা করবো। আমরা করতে পারবো না, অসুবিধা কি, আমাদের পরে জেনারেশন করবে। এখন শরীর গবেষণামূলক বই লিখবে। এখন মিডিয়া জগৎটা খুব, যখন এই মুহূর্তে মিডিয়া জগৎটা আমি মনে করবো একদম বেশি একটা খারাপ হয়ে গেছে, কারণ সোশ্যাল মিডিয়াটা অত্যাধিক ব্যবহার করে। সেখানে আমি দেখছি ভালো ভালো লোকেরাও গুজব ছড়ায়, মানে ভালো লোকেরা যাদেরকে আমি খুব ভালো রেসপেক্ট করি, তার আইডি থেকে একটা 2 নম্বর খবর বেরিয়েছে, যেটাকে সে নিজে প্রচার করতেছে। একটা খারাপ জিনিস জাতিকে গন্ডগোল লাগানোর জন্য সে নিজে প্রচার করতেছে। তার হয়তো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। এই মিথ্যাটাকে প্রভাবিত ছড়ার সময়টা আমাদের জাতিকে কলুষিত করা, এটা আসলে মনে উচিত, কিন্তু করতেছে, ভালো ভালো লোকেরাই করতেছে। আমার দৃষ্টিভঙ্গি, আমি একটা চশমা দিয়েছি, আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে কি, আমরা চশমাটা দেখি, যার যার চশমাটা দেখি। মনে করে আমি যদি নামই করি, আমি যদি আমলি করি, তাহলে আমলিকে চশমা দিয়ে আমি সমাজ দেবো। আমি যদি বিএনপি করি, তাহলে বিএনপি চশমা দিয়ে আমি সমাজ দেবো। আমি যদি জামাত করি, জামাতের চশমা দিয়ে আমি সমাজ দেবো। আমি যদি লাঙ্গল করি, জাতীয় পার্টি করি, তাহলে এই জাতীয় পার্টির চোখ দিয়ে আমি সমাজ দেবো। কিন্তু সমাজ তো তাদের না, এই সমাজকে দেখতে হবে সমাজের চোখ দিয়ে, এবং এটাই তুলে আসতে হবে আমাদের সাহিত্য দিয়ে। ধন্যবাদ সবাই।